যারা আল্লাহর আইন বাদ দিয়ে রাজনীতি করে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে রাষ্ট্র চালায়, বা যে দল আল্লাহর আইন ছাড়া আল্লাহর আইন বাদ দিয়ে রাজনীতি করে, ওই দলকে যারা সমর্থন করবে, ওই রাজনীতিকে যারা সমর্থন করবে, কবরের প্রথম প্রশ্নেই তারা আটকে যাবে। প্রথম প্রশ্ন কি? তোমার রব্বকে, তোমার রবকে। তো রব কি জিনিস? কোরআন এবং হাদিস অনুসারে রবের এক অর্থ হলেন সৃষ্টিকর্তা, রবের আরেক অর্থ যিনি পালন কর্তা, রবের আরেক অর্থ যিনি আইনদাতা, বিধানদাতা। আল্লাহ যখন নাজিল করলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওই আহলে কিতাবরা, ওরা তাদের ধর্মগুরু আহবার রুহবানদেরকে রব বানিয়ে ফেলেছে। তখন আহলে কিতাবরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো যে রাসূলুল্লাহ, আমরা তো আমাদের এই ধর্মগুরুদেরকে ইবাদত করি না, সেজদা করি না, তো আমরা ওদেরকে রব বানাইলাম কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা যেটাকে হালাল বলে, বৈধ বলে, লিগ্যাল বলে, ওটা কি তোমরা মানো? হালাল বলে মানো, বৈধ বলে মানো? ইয়েস, মানি। ওরা যেটাকে অবৈধ বলে, বেআইনি বলে, বেআইনি কথা না আমি বলতেছি, ওরা যেটাকে হারাম বা অবৈধ বলে, বেআইনি বলে, ওটা কি তোমরা বেআইনি মানো? ইয়েস, আমরা মানি। বলে এই অর্থেই তোমরা ওদেরকে রব বানাইছো, ওদের আইন মানো তো তোমরা। তাহলে যার আইন মানা হয় তাকে রব। এখন দুনিয়াতে আপনি রাজনীতি করেছেন ব্রিটিশের আইনে, দেশ চালাইছেন ব্রিটিশদের রেখে যাওয়া আইনে, অথবা সংসদে তৈরি করা মানুষের আইনে। সুতরাং রবকে, রব তো হলো মানুষ যার আইনে আপনি দেশ চালান, রব তো হলো ব্রিটিশ যার আইনে আপনি দেশ চালান, রব তো বানাইছেন আপনি সক্রেটিসকে, এরিস্টটলকে, এরিস্টটলের কথায় রাষ্ট্রতত্ত্বে আপনি রাষ্ট্র চালাইছেন। তো আপনার রব তো এরিস্টটল, আপনার রব ব্রিটিশ, আপনার রব হচ্ছে সংসদ। আল্লাহ তো আপনার রব না, আল্লাহকে আইনদাতা বিধানদাতা দুনিয়াতে আপনি মানেন নাই। তো আল্লাহকে আইনদাতা বিধানদাতা যে দুনিয়াতে মানে নাই আল্লাহকে আইনদাতা বিধানদাতা, তার মুখ থেকে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রবি কথা বের হয়ে আসবে না। পিটাইলেও ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে পিটাইবেন, তারপরও তার মুখ থেকে রাব্বি আল্লাহ বের হয়ে আসবে না, কারণ দুনিয়াতে সে আল্লাহর আইন বিধান মানে নাই। সুতরাং সাবধান ভাইরা, কবরে যাওয়ার আগে আগে আমাকে আল্লাহর আইন জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই সাবধান সাবধান সাবধান, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আল্লাহকে পরিপূর্ণরূপে না মানিয়া মৃত্যুবরণ করিও না, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল না হয়ে মৃত্যুবরণ করিও না, নাইলে প্রথম প্রশ্নেই তোমরা আটকে যাইবা। আর এখান থেকেই জাহান্নাম শুরু হয়ে যাবে। যখন প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন এখান থেকেই ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর এখান থেকেই জাহান্নামের গর্ত হয়ে যাবে।